আর বিহারে ইলেকশনের আগে দিলেন 8,000, তারপরের দিন চালালেন জিতে গিয়ে বুলডোজার। আর এখন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমার কাছে ভিডিও করা আছে, আমি বিহার থেকে মেয়েদের কথা তুলে এনেছি। দর্শক, আমি সরাসরি কথা বলবো। বিহারে দেখতে পাচ্ছেন পাটনাতে রয়েছেন শুভা সিনহা, বাঙালি, উনি রয়েছেন। ওনার কাছ থেকে জবাব চাইব, যেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে বিহারে ভোটের সময় টাকা দেওয়া হয়েছিল আর এখন সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। দিদি, আপনি তো শুনলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো এইসব বলে বেড়াচ্ছেন, আপনি তো আছেন ওখানে, কথাটা কি ঠিক? না, ভোটের আগে বা ইলেকশনের জন্য এমনি কোনো টাকা আমাদেরকে কোথাও থেকে দেয়া হয়নি। হ্যাঁ, টাকা দেয়া হয়েছে। যদি আপনারা গুগল সার্চ করেন, আজকে সবার হাতেই মোবাইল রয়েছে। জীবিকা দিদি করে একটা আম আছে, সাইট আছে, জীবিকা দিদি করে একটা এনজিও বলুন ওইটাকে, বা সহায়তা সংঘ বলুন ওইটাকে। এই জীবিকা দিদিরা উনাদেরকে টাকা দেয়। এটা আজকের ব্যাপার না, এটা গত ৫-৬ বছর ধরে চলছে। যারা রাস্তার কিনারে বসে ভাবুন সবজি বিক্রি করছেন বা ভাজাভাজি বিক্রি করছেন, বা ওরা কিছু চুড়ি বিক্রি করছেন, পাখা বিক্রি করছেন, এই টাইপের যারা গরিবী রেখার খুব নিচে, ইভেন যাদের কাছে নিজস্ব বাড়ি নেই, বা যাকে ঝুগ্গি ঝোপড়ি, আমরা পাটনাতে ঝোপড়পট্টি বলি, ঝুগড়ি ঝোপড়ি, ওখানে যেই মহিলারা বাড়ি বাড়িতে কাজ করেন কিন্তু ওনারা কিছু নিজের কাজ করতে চাইছেন, বিকেল বেলা ঠেলা লাগিয়ে করতে চাইছেন, ওদের অ্যাকাউন্টে এটা যায়, কিন্তু এটা প্রপার ভেরিফিকেশন করে যায় কি সত্যি এটা আছে কিনা। যেমনি আমি শুনেছি কি আপনাদের ওইখানে লক্ষ্মী ভান্ডার চলছে, যাতে আমি এটাও জানি, মানে জানি কি আমাকে নিজে যারা পাটনায় থাকতেন আর আজকের ডেটে ওখানে খুব বাড়ি ঘর বানিয়ে রয়েছেন, ওরা নিজে বলছেন কি আমরা লক্ষ্মী ভান্ডার থেকে টাকা উঠাচ্ছি। কি হলো, সরকারই তো দিচ্ছে, কিন্তু আমাদের এখানে এটা নেই। যেমনি আমরা টাকা পাচ্ছি না, আমরা কাজ করছি। আমাদের সাথে যারা বাঙালি আরো মহিলারা বোনেরা রয়েছেন এখানে, ম্যাক্সিমাম বাঙালিরা স্কুলে পড়ান। যেই বাঙালিরা এখান থেকে বা সোনার বাংলা বলে পশ্চিমবঙ্গে গেছেন, ওনারাও জানেন কি এমনি আমাদের কোথাও কোনো টাকা দেয়া হয় না। আমাদের যে দুটোই টাকায় একটা জীবিকা হয়ে গেল, যেটা একদম যারা নিচু লেভেলে রয়েছেন, যারা কাজ করতে পারছেন না, ঝাড়ু বিক্রি করতে চাইছেন, পাখা বিক্রি করতে চাইছেন, ওনাদেরকে 10,000 টাকা এই ইলেকশনের 3 মাস আগের থেকে ওনাদের কাজ চলছিল আর ওইটাতে দেয়া হলো। দ্বিতীয় আরেকটা পেনশন যেটা চলে ওটা খালি এটা খুবই মানে দুঃখিত ব্যাপার বা ভালো না, তবুও বিধবা পেনশন আর বৃদ্ধা পেনশন। বৃদ্ধা পেনশনের লিমিট 60 বছর, বিধবা পেনশনের কোনো নেই। ওইটাতেও বিধবা পেনশনের মধ্যেও যারা অলরেডি কোনো পেনশন পাচ্ছেন নিজের হাজবেন্ডের নামে, বা যারা অলরেডি কোনো গভর্নমেন্ট স্কুলে কাজ করছেন, ওনাদেরকে এটা দেয়া হচ্ছে না, ওনারা এই ক্রাইটেরিয়াতে নেই। তো এমনি তো আমি কিছু শুনিনি। যদি দিদি ভিডিও দিতে পারেন তো দিতে পারেন, ওইটা নিশ্চয়ই আমরা দেখবো, আমরা জানতে চাইবো যে আমরা কোথায় লুপহোল আছে, কিন্তু আমরা পাচ্ছি না আর আমাদেরকে কেউ দিচ্ছে না। যদি এমনি কিছু আসলো ভবিষ্যতে কি আমাদেরকে কিছু গভর্নমেন্ট দিতে চাইবেন, দেখা যাবে। কিন্তু সাধারণ মহিলা হিসাবে আমিও কাজ করে যাচ্ছি, এখন আমিও ডিউটি থেকে এসছি। আর যদি ডিউটি যাব না, হাফ টাইম করব, তো আমার 400 টাকা কেটে যাবে। তা আমাদের এমনিই চলছে এখানে, মহিলাদেরকে এমনি কিছু না, নর্মাল। আপনি এসছিলেন পার্টনার ইলেকশনে, আপনি দেখেছেন হবে। না, তারপরে আমি যেটা পরিষ্কার হচ্ছে যে সবার অ্যাকাউন্টে, মানে যিনি শিল্পপতির ওয়াইফ তার অ্যাকাউন্টেও টাকা পয়সা ভোটের আগে এরকম সবাইকে দেওয়া হয়েছে এরকম ব্যাপার না। যারা খুব নিডি, গরিব দরিদ্র পরিবার, তাদেরকে সেই টাকা পয়সা দেওয়া হয়েছে। যেটা আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ সকলকে দেওয়া হয়, মানে বিরাট যারা পরিবারের তাদেরকেও দেওয়া হয়, মানে বলা হয় সবাইকে আমরা দিচ্ছি, কিন্তু সরকারের তো একটা পলিসি হতে পারে না। আমি অনেকবার বলেছি যে সরকারের পলিসি সকলকে কখনো সাহায্য, এটা একটা পলিসি হতে পারে না। যার যিনি গরিব, যার নেই তাকে বেশি করে দাও, যার আছে তার থেকে বরং ট্যাক্সের মাধ্যমে নাও, এটা সরকারি পলিসি হওয়ার কথা। তো এখানে বলছেন যে এরকম টাকা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা, তার মানে সকলকে দেওয়া হয়নি যেটা আপনি বলছেন। আর দ্বিতীয় যেটা বলছেন যে টাকাটাকে ফেরত চাওয়া হচ্ছে, আপনি যখন আছেন ফেরত চাওয়ার কোনো গল্প শুনেছেন? দেবেন তবে তো ফেরত চাইবেন, এটা তো এক, দেবেন সকলকে দেবেন, হ্যাঁ সকলকে দেবেন তবে তো ফেরত চাইবেন, এটা হচ্ছে এক। আর আপনি যে জীবিকা দিদি বলছেন, এরকম কি গল্প শুনেছেন যে জীবিকা দিদিদের যাদেরকে দেওয়া হচ্ছে তাদের থেকেও টাকা ফেরত চাওয়া হচ্ছে, এরকম এরকম কিছু শুনেছেন? এইটা তো হয় না, কেন কি ওটা তো ডাইরেক্ট অ্যাকাউন্টে যাচ্ছে টাকা।
ডাইরেক্ট অ্যাকাউন্টে যায়। না বাড়িতে জীবিকা নেতা, দিদির হ্যাঁ ক্লাবটা ডাইরেক্ট অ্যাকাউন্টে গেছে, বাড়িতে নেতারা গিয়ে বলছে, এরকম কি বলছেন নাকি? শুনেছেন যে টাকা ফেরত ফেরত দাও, যা যা টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সব আমি ফেরত তো দাও। শুনিনি, কেন আমি যেই এরিয়াতে থাকি ওইটা আপনার 40% স্লাম এরিয়া। ঠিক, আমি যে কাজ করি আমি স্লাম এরিয়ার ভিতরেই কাজ করছি। এখন অবধি একটা মহিলা, একটা স্লামের মহিলা এটা এখনো বলেনি যে আমাদেরকে কেউ টাকা চাইতে আসছে। ইনফ্যাক্ট আমাদেরকে কাজে আরো পাঠানো হয় জানাশোনা লোকাল যারা, ভাবুন যারা काउंसलर वार्ड काउंसलर होनेन বা কেউ, ওরা বলেন कि अगर किसी को नहीं मिल रहा है तो हमारे पास ये जरूर खबर पहुंचाइए, हम कहीं भी रहें आप ये खबर पहुंचाइए कि उनको नहीं मिल रहा है, लेकिन वो गरीबी रेखा से नीचे की होनी चाहिए। আমাদের এখানে এই হচ্ছে যারা গরিবী রেখার নিচে, আঙ্গনবাড়িতে যারা নিজের বাচ্চাদেরকে পড়তে পাঠাচ্ছেন টাকা না হওয়ার জন্য ওদেরকে, তার মধ্যেও এই যে মাতৃত্বের একটা পয়সা আসে, যে যদি প্রেগন্যান্সিতে মেয়ে হচ্ছে ওইটার মধ্যেও যা যে খরচা ওঠাতে পারছেন না, যারা গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছেন ওদেরকেও যে টাকা দেয়া হয় 5,000 টাকা করে প্রেগন্যান্সিতে, বা 9 মাসের যে একটা আঙ্গনবাড়ির থ্রুতে যে হয় খরচা, ওইটাতেও প্রপার এত ভেরিফিকেশন হয় কি রাগের চোটে মহিলারা এটাও বলে যে আমরা বাচ্চা পয়দা করে স্কুল পাঠিয়ে দেবো তবেই তোমরা টাকা দেবে। তো এতটা আমাদের ভেরিফিকেশন হয়। মানে কারচুপি, এই দুর্নীতিকে আটকানোর জন্য এইসব হয়, যেটা আপনি বলতে চাইছেন। কিন্তু দিদিমণি তো এখান থেকে হ্যাঁ, লাগাতার এইসব বলে যাচ্ছেন যে টাকা ফেরত নেওয়া হচ্ছে। আর এটা তো সিস্টেম না যে ব্যাংকে একবার ঢুকে গেলে ব্যাংক ডিরেক্টলি আবার নিজেরাই কেটে নেবে, সেটা তো সম্ভব না। কিন্তু এরকম বলা হচ্ছে সম্ভব। ওনার কাছে নাকি ভিডিও আছে। আমি জানি না, এরা অবশ্য ভিডিও মাস্টার, এরা নানানভাবে ভিডিও তৈরি করে হ্যাঁ, মানুষকে কিভাবে অনেকে বিভ্রান্ত ভিডিও করে, এনারা বানাতে পারে। এটা হ্যাঁ, করতে পারেন এনারা। তো দেখবো ওনার কাছে হ্যাঁ, কি ভিডিও আছে, যদি পরবর্তী সময়ে দেখায়। কিন্তু আমি একটা কথা হ্যাঁ। বলবো, আপনি বলছেন যে না এরকম কিছু না, প্রথমত সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি, গরিবদের দেওয়া হয়েছে এবং সেখান থেকে ফেরত চাওয়ারও কোনো বালাই নেই। তো দিদিমণি তাহলে কেন এরকম বলছেন? আপনারা দূর থেকে এখানকার দিদিমণিকে কেমন দেখছেন? সত্যি বলতে গেলে আপনার সাথে আমার ইলেকশনেও আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল। তখনও আমি বলেছিলাম কি দিদিমণির জন্য আমাদের খালি সহানুভূতি, যেটা আমরা বিহারে বলি, হিন্দিতে বলি সংবেদনা, কি দিদিমণি এখন ওনার কি হয়েছে কি বিবেচনা বা বিবেক বুদ্ধি যেটা হচ্ছে ওইটা একটু বোধহয় ওনার কমজোর হয়ে গেছে। কেন ওনার এটা বোঝা উচিত কি বিহারে আর ওই জিনিসটা নেই যেটা আগে হতো বা যেটা এখন আমরা বাঙালির শুনতে পারছি বা দেখতে পারছি। তো উনি বলছেন, দ্বিতীয় কথা দিদিমণিকে কারেকশন করিয়ে দিন ওই ভিডিওটাতে কি দিদিমণি 8,000 টাকা না 10,000 টাকা, এটা জীবিকা 10,000 টাকা দিচ্ছে। তো এটা আগে কারেকশন করান, এটাতেই বোঝা যাচ্ছে কি উনি ভুল বলছেন। 8,000 টাকাই কেন দেবে লোকে, দেবার থাকলে 10,000 টাকা দিয়ে আমাদেরকে কিনতো। তো এমনি তো কোনো ব্যাপার নেই। আমরা তো এটাও বলছি যে আমরা একটা নরমাল ভোটার, কোনো পার্টির থেকে জোড়াজড়ি নেই, তবুও উঠে পুরো মহিলারা গিয়ে, স্পেশালি মহিলাদের, স্পেশালি মহিলারা যদি বাড়ির থেকে কেউ অন্যকে দিচ্ছে তো মহিলারা স্পেশালি উঠে গিয়ে দিচ্ছে। ইভেন কি ফার্স্ট ভোটাররা যে ছিল ছেলেমেয়েরা, আমাদের বয়স হিসেবে ওরা ভালো ভাবতে পারছে, বিবেচনা করতে পারছে, ওরা কিন্তু উঠে গিয়ে এই জন্য দিয়েছে কেন এটা ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে আরেকটা আমি বলে দিচ্ছি দিদিমণিকেই ক্লিয়ার করার জন্য কি আমাদের এখানে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, স্টুডেন্টদেরকেও পয়সা দেওয়া হয় 10th and 11th পাস। ওইটার মধ্যেও ক্রাইটেরিয়া কি যাদের বাড়িতে অতটা সক্ষম নেই পড়াবার জন্য বা ওরা কলেজে অ্যাডমিশন করাতে পারবে না, ওদেরকেই স্টুডেন্টদেরকে পয়সা দেওয়া হচ্ছে। ইভেন কি আমার ছেলেরও আমি পাইনি, কেন আমি অতটা সক্ষম, আমি ট্যাক্স পে করতে পারছি, আমি একটা বুটিক চালাই, আমি সেলাই শেখাই, ছেলেদেরকে ফ্রিতেও শেখাই। যদি 5 জনের থেকে আমি টাকা নিচ্ছি তো 60 জনকে আমি ফ্রিতে শেখাচ্ছি। এই জন্য কি যখন কোনো এমনি আসবে জীবিকা দিদিতে যেমনি সেলাইয়েরও রয়েছে কি যারা সেলাই করতে পারে ওদেরকেও দিচ্ছে একটা মেশিন কিনে, তারপরে প্রপার ওয়েতে 1-1.5 মাস ওদের ইন্সপেকশন হয় আর তারপরে ওনাদের অ্যাকাউন্টে টাকা যায়। আমিও নিজের ছেলের জন্য করতে পারিনি, না আমার অনেক বন্ধু আমার খুব বান্ধবরা ভালো রয়েছে যারা ভালো পারে। লাগছে শুনে যে আপনাদের ওখানে যে এই যে জীবিকা দিদি বা এই যে প্রজেক্টগুলো আছে সেগুলো প্রপার কাজ হয় এবং সেগুলোতে কাজের মাধ্যমে তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। আর আমাদের এখানে হ্যাঁ, তো যেসব অ্যাকাউন্টে টাকা ঢোকে তারা তো অনেকে নাকি কাজই করেন না, সব এখানে লোপাট দুর্নীতি অনেকটাই বেশি হয় সব ক্ষেত্রে, জব কার্ড বলুন, স্বনির্ভরে বলুন, এটা আমরা শুনে এসেছি। কিন্তু আপনি বলছেন আপনাদের ওখানে প্রপার এইসব অডিট হয়, হিসেব হয়, আর যারা মানে সত্যিই যোগ্য এইসবের জন্য তাদেরকেই একমাত্র দেওয়া হয়।
হয়, মানে টাকা 9-6 ব্যাপারটা হয় না। এক্স্যাক্টলি। আমি আপনাকে মাঝে টুকছি, আপনি একটা সার্চ করবেন কি পাটনায় যে লেখা পদাধিকারী অফিস মানে যেখানে রেজিস্ট্রি হয়, জমিনের রেজিস্ট্রি হয়, ওই অফিস আছে ছজ্জুবাগে। আর পাটনায় আপনার পুলিশ লাইন মেস আছে গান্ধী ময়দানের কাছে। আর ৩-৪ জায়গায় যেখানে যেখানে ব্লক অফিস মানে যেখানে জমিনের হয় বা ব্লকের কাজ হয়, ওই প্রত্যেকটা জায়গায় জীবিকা দিদির রেস্টুরেন্ট খোলা হয়েছে, যেটা গ্রামের মহিলারা লাইভ ওরা খাবার বানায়, যে আপনি অর্ডার করবেন ১০ মিনিট টাইম নেয় ওরা লাইভ। আর সবই আপনি দেখেই বুঝতে পারবেন কি এরা বাড়ি বাড়িতে কাজ করতেন ওনারা জুট হয়ে। কেন জীবিকা দিদির মধ্যে কমসে কম ১১ জন লোক চাই কাজ করবার জন্য, ওরা মিলে রান্না করছে, ওদের এক একটা জীবিকা রেস্টুরেন্ট খোলা হচ্ছে। এইসব জায়গায় আপনি গিয়ে একদম সার্চ করুন, দেখুন আপনি পাবেন কি মেয়ে ছেলেরা কাজ করছেন। এখন সেক্রেটারিয়েটে একটা খুব বড় জীবিকা দিদির রেস্টুরেন্ট খুলেছে, ১০ টাকায়, ১৫ টাকায়, ২৫ টাকায়, ৫০ টাকায় খাবার খাওয়াচ্ছেন। আর ওরা জীবিকা দিদির থেকেই প্রত্যেক ৩ থেকে ৪ মাস পর ১০-১০ হাজার টাকা করে পাচ্ছেন হেল্পের জন্য। এই খাবারের কথা যখন উঠে এলো, আর একটা খাবার নিয়ে এখান থেকে দিদিমণি খুব বলে বেড়াচ্ছেন যে যেসব রাজ্যে বিজেপি আছে সেখানে নাকি সব মাছ মাংস সব নাকি বন্ধ হয়ে গেছে। আপনি তো বাঙালি, মাছ তো হ্যাঁ, এমনি তো কিছু নেই। মাছ বাড়িতে আসে, মাছ পাওয়া যায় ওখানে? মাছ কালকে রাত্রের কথা আমি আপনাকে বলছি। কালকে রাতে খুব দেরি হয়ে গেছিল বাড়ি ফিরতে আমার, প্রায় 10:30। এবার কি করব, কিছু খেতে ইচ্ছে করছে, আজকে একাদশী বলে খাওয়া হবে না। রাত্রে 10:30টায় বেরিয়েছি। ২-৩টে হোটেল আমাদের এখানে মানে লাইন হোটেল বলছি এটা আমি, মানে ছোট ছোট ঝুগি ঝোপড়ি হোটেল। ওইটা গেলাম, ওখানে মাছ ভাজা রাখা, চিকেন ভাজা রাখা, মাংস আছে, কলেজি আছে, তারপরে আপনার চিংড়ি মাছ আছে, সবই ছিল। তো আমি রেডিমেড মাছ ৪ পিস মাছ উঠিয়ে নিয়ে এসেছি। আর ৪টা আমরা নিয়ে এসেছি কিমা ভাজা। তো এখানে এমনি কিছুই নেই। তা দিদিমণি কেন এত কথা বলছেন যে এই সব কথাগুলো যে খোলাতে বলেন? মাংসটা কাটা মানা হয়েছে, কিন্তু এখন এটার উপরে কাজ হয়নি। খোলাতে কাটবেন না, ভিতরে মাংসটাকে কাটুন। আর মাছ তো না, রাস্তায় বিক্রি হচ্ছে, এটা তারপরে ভালো জিনিস এখানে তো। মাংস তো যেখানে হ্যাঁ সেখানে কাটা ঠিকও না তো, এটা তো পরিবেশেরও ব্যাপার হ্যাঁ আছে, দৃশ্য দূষণও ব্যাপার আছে, এ তো ভালো জিনিস। কিন্তু হ্যাঁ। দিদিমণি তাহলে এইসব গল্পগুলো কোত্থেকে পান বলুন তো? আপনারা কি না মনে তো করছেন ওখান থেকে? এইটাতেও আমি বলবো দিদিমণির ভুল নেই। ওনার যে যিনি ওনাকে নিউজ গুলো দিচ্ছেন, ওনার একটু অ্যাক্টিভ হওয়া খুব দরকার। মাছ মাংসটাও ওই এরিয়াতে বলা হয়েছে কি একটু ভিতরে হয়ে করো, যেখান থেকে বাচ্চাদের স্কুল এরিয়া, বাচ্চারা ভয় পেয়ে যায় মাছ কাটার রক্ত দেখে, চিকেনের রক্ত দেখে, মাংসর রক্ত দেখে। এইসব এরিয়া থেকে বললেন একটু দূর ভিতরে আমাদের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে, এখানে বেন্ডিং জোন বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে কুড়া, কারকাট, কাচরা ফেলা হতো, ওই সব জায়গায় এক একটা বেন্ডিং জোন বানানো হয়েছে। আর ওটার ভিতরে আপনারা বিক্রি করুন। আপনি রাত ১২টা অবধি এখানে মাছ, মাংস, চিকেন, ডিম সব পাবেন। ওকে, আমি তো একবার গেলাম, আমি খেয়েও এসছি, নো ডাউট। আবার পরে গিয়ে খেয়ে আসবো। ভালো থাকবেন দিদি, অনেক তথ্য একদম পেলাম আসুন, আপনার কাছ মোস্ট থেকে। ওয়েলকাম। হ্যাঁ, ভালো থাকবেন। আপনি দুটো বিষয় ভেঙে দিলেন, এক হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা পুরো ভাঁওতা, আর মাছ মাংসের বিষয়টাও আপনি বললেন। সবই চলছে, কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশ মানে বজায় রেখে চলছে আর কি। মাছ মাংস বন্ধের কোনো বালাই নেই। ভালো থাকবেন, পরে আবার কথা হবে। আপনি আমার নমস্কার দেবেন। ওকে, ভালো থাকবেন। দর্শক, শুনলেন, আমি সরাসরি পাটনা থেকে আপনাদের সামনে শোনালাম, কারণ এত ঢপ, এত কিছু চলছে এখানে, এগুলোকে ভাঙতে হবে। তো আরামবাগ টিভি যেটা চেষ্টা করে সত্যকে উদ্ঘাটন করার, তো এটাও উদ্ঘাটন করে দিলাম যে না, এরকম কোনো ব্যাপারই না। সকলকে তো টাকা দেওয়া হয়নি, যাদেরকে দেওয়া হয়েছে জীবিকা দিদি, তারা তো সেটা নিয়ে আছেন, এরকম তো কোনো অভিযোগ নেই। উনি তো ওরকম এলাকায় থাকেন, কাজ করেন, কেউ তো কোনো অভিযোগ করেননি। ফলে কোথা থেকে এইসব আষাঢ়ে গল্পগুলো উনি পাচ্ছেন? হ্যাঁ, এইসব বলে টলে কী ভাবছেন? এসব বললে কি এখানকার বাঙালিদেরকে সব ভুল বোঝানো যাবে? আর কেউ জানতে পারবেন না, কেউ জানাতে পারবেন না। আরে কেউ না পারলে আরামবাগ টিভিতে আছে, সত্য যাচাই করে মানে সামনে আনা, উদ্ঘাটন করা, করে দিলাম। দর্শক বলবেন, এবং আপনাদেরও হয়তো অনেকেরই যোগাযোগ আছে বিহারে, পাটনা বা অন্যত্র। খোঁজ নেবেন তো যে দিদিমণি যে কথাটা বলছেন টাকা ফেরতের যে বিষয়টা, সেটা সত্যিই কিনা খোঁজ নেবেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। এবং যদি ইতিমধ্যে আপনারা জেনে থাকেন, আমার এই যে ভিডিও তার নিচে পোস্ট করে বলুন যে দিদিমণি যে কথাটা বলছেন সেটা সত্য না মিথ্যা, পরিষ্কার করে বলবেন এবং শেয়ার করবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।